ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি মাটন কষার রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। আমার আজকের রেসিপি মাটন কষা। মাটন কষা করার জন্য এখানে আমি 1.5 কেজি মাটন নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আন্দাজ মতো দিতে হবে, টেস্ট করেও দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে বাটা, আর দিয়ে দিচ্ছি বড় 1 চামচ আদা বাটা। 3 টুকরো আদা বেটে নিয়েছি এর মধ্যে। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা বাটা, বড় 1 চামচ। আর দিয়ে দিচ্ছি 4টে পেঁয়াজ বাটা আর 2টো রসুন বাটা একসঙ্গে বেটে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম সরিষার তেল। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। সব শেষে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট। এখন এগুলি ম্যারিনেট করে আধা ঘন্টা ফ্রিজে রেখে দেব। ম্যারিনেট করা হয়ে গেছে, এখন এগুলি আধা ঘন্টা ফ্রিজে রেখে দেব। আধা ঘন্টা হয়ে গেছে, ফ্রিজ থেকে বের করেছি। এবার কড়াই বসিয়েছি, কড়াইয়ে তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি জিরে, তেজপাতা, 2টো লং আর 2টো সাদা এলাচ ফোড়ন দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 3টে ঝুরি করা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি কয়েকটা ডুমো করা আলু। এবার এই আলুগুলোর মধ্যে আমি সামান্য একটু লবণ দিলাম আর সামান্য পরিমাণ হলুদ দিলাম। এখন এই আলু আর পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেব। এগুলি বেশ কিছুক্ষণ সময় ধরে ভাজবো। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। 1.5 কেজি মাংসের জন্য এখানে আমি 350 গ্রাম পেঁয়াজ দিয়েছি আর 3টে রসুন পেস্ট করে দিয়েছি। আলু ভাজা হয়ে গেছে, এখন আমি ধীরে ধীরে মাংসগুলো দিয়ে দিচ্ছি। একবারে ছেড়ে দিলে তেল ছিটে আসবে, সেজন্য আমি ধীরে ধীরে মাংসগুলো ছেড়ে দিচ্ছি। এখন আমি পুরোটা দিয়ে দিচ্ছি। এবার আমি ম্যারিনেট করা জলটাও দিয়ে দিলাম। এখন আমি এগুলি নেড়ে দিচ্ছি। এগুলি অনেকটা সময় ধরে কষাতে হবে। আর এই মাংসতে আমি ঝোল রাখবো না, একদম মাখা মাখা করব। এখন আবার একটু নেড়ে দিচ্ছি। মাংস সেদ্ধ প্রায় হয়ে আসছে, মাংস রান্না হয়ে গেছে। এখন এর মধ্যে আমি গরম মশলা বাটা দিয়ে দিলাম। এই মাংসতে আমি ঝোল দেবো না, একদম কষা হবে। এখন একটু নেড়ে ছেড়ে নামাবো, একদম মাখা মাখা হয়ে যাবে। এই যে মাংসটা নামিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে রান্না করে পরোটার সঙ্গে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। একদম সিম্পলভাবে রান্না করছি।